আপনার ই কমার্স বিজনেস কেমন চলবে সেটা কিন্তু পুরোপুরি আপনারই হাতে। আজ এই নতুন বিষয় নিয়ে ভিডিও করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে শুনবেন। আশা করি আপনাদের যাদের ই কমার্স ওয়েবসাইট আছে, মানে অনলাইনে কেনাবেচার ওয়েবসাইট আছে, তাদের এটি অনেক বেশি উপকারে লাগবে। তো চলুন শুরু করা যাক। যদি আপনাদের একটি নতুন ই কমার্স ওয়েবসাইট থাকে বা ওয়েবসাইটটি অনেক দিন ধরে রয়ে আছে কিন্তু খুব একটা বেশি কিছু আমার ওখান থেকে সেল হচ্ছে না, মানে বিক্রি হচ্ছে না, যদি এরকম প্রবলেম হয় তাহলে অনেকগুলো বিষয় মাথায় রাখা দরকার। বিষয় নাম্বার 1, আপনার ওয়েবসাইটের ডিজাইন কেমন। যারা আপনার ওয়েবসাইটে গুগল থেকে আসছে বা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে আসছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসছে, তারা আপনার ওয়েবসাইট দেখে কি খুব সহজেই যেই প্রোডাক্টটা তার চাই সে সেটা খুঁজে পাচ্ছে, নাকি তাকে অনেকক্ষণ সময় লাগছে সেটা খুঁজতে? যদি সেটা হয় তার মানে সে আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে চলে যাবে, প্রোডাক্ট খোঁজার দিকে যাবেই না। তার মানে কি হলো, আপনাকে খুব সহজেই আপনার যে ভিজিটার তার সামনে আপনার ওয়েবসাইটটাকে সহজলভ্য করে তুলতে হবে। দ্বিতীয় বিষয়, আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে, যদি সেই প্রোডাক্টগুলো স্টকে না থাকে তাহলে প্রোডাক্টগুলোকে কিন্তু অবশ্যই আউট অফ স্টক বলে লিখে রাখুন। যে আপনার ওয়েবসাইট ডেভেলপ করেছে তাকে বলুন যে হ্যাঁ, আমার ওয়েবসাইটে এই পার্টিকুলার প্রোডাক্টটি আউট অফ স্টক, তো ইনভেন্টারি ম্যানেজমেন্টটা জরুরি। যদি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস মেনশন অবশ্যই করা থাকবে বলে আমার মনে হয়। যদি সেটি করা থাকে তো প্রাইসটা কি মার্কেট প্রাইসের সাথে ম্যাচ করে রাখা হয়েছে নাকি হাই প্রাইস রাখা হয়েছে, আপনার কম্পিটিটররা কী ধরনের প্রাইস রেখেছে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে, সেইভাবে প্রাইস চেঞ্জ করুন। নেক্সট যেটা বলবো, আপনার ওয়েবসাইটের যে মেনু, মানে যেখানে আপনার কি কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন সেগুলো কি প্রপার মেনশন আছে? মানে মেনু থেকে যদি কেউ আপনার ওয়েবসাইটের প্রতিটা প্রোডাক্ট দেখতে চায় যে আপনি কি কি ধরনের প্রোডাক্ট সেল করেন, সেটা কি তারা প্রপার দেখতে পাচ্ছে? যেমন যদি কারোর বিউটি বা মেকআপ রিলেটেড বিজনেস হয়, যদি আপনি অনলাইনে মেকআপের প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনি কি শুধুমাত্র এরকমভাবে নিজের ওয়েবসাইটের মেনুটা ক্রিয়েট করেছেন, ফর এক্সাম্পল ফেস, মেকআপ, অ্যাক্সেসরিজ, নাকি মেকআপের মধ্যে আবার আরও কিছু সেগমেন্টেশন তৈরি করেছেন, আই মেকআপ, ফেস মেকআপ, সমস্ত কিছু? তার মানে এইগুলোও কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। কেউ যদি আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট দেখলো, পারচেজ করতে চাইছে, পারচেজের সময় আপনাকে দেখতে হবে সেই পেমেন্ট প্রসেসটা খুব ইজিভাবে ডেভেলপ করা নাকি সেখানেও অনেক বেশি কমপ্লিকেশনস আছে। যেমন ধরুন, আমি পেমেন্ট করতে যাচ্ছি, চেক আউট করার সময় অনলি ক্যাশ অন ডেলিভারি, যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার বিজনেসের প্রবলেম হবে। আপনাকে ক্যাশ অন ডেলিভারির সাথে সাথে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পেমেন্টেরও অপশন রাখতে হবে। অনেকে চাইবেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলে পড়ে নেওয়া। তার মানে কি, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন বা বিস্তারিত বিবরণ রাখার দরকার। প্রোডাক্টটি ইউজ করবে কিভাবে, যেটাকে আমরা বলি হাউ টু গাইড, সেগুলোর দিকেও আপনাকে নজর রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটে আপলোড করছেন সেগুলোর প্রপার ডেসক্রিপশন আছে কিনা। যদি না থাকে আপনার কন্টেন্ট রাইটারকে বলুন বা কন্টেন্ট রাইটার হায়ার করুন, দরকার হলে আমরা আছি, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা আপনাকে হেল্প করব। আরও একটি বিষয় দেখবেন, প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটেই কিন্তু একদম ওয়েবসাইটের টপে, যেটাকে আমরা টেকনিক্যালি বলে থাকি সার্চ বারটা প্রপার কাজ করছে কিনা। মানে কোনো ইউজার আপনার ওয়েবসাইটে ল্যান্ড করলো বা ভিজিট করছে ওয়েবসাইট, সে কি করছে, সার্চ বারেই গিয়ে তার দরকার মতন প্রোডাক্টটি খুঁজে পাচ্ছে। তো সার্চ বারটা কি প্রপার কাজ করে, মানে ওটা কি প্রপার ডেভেলপ করা আছে, সেই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তো যদি আপনার ই কমার্স সংক্রান্ত এইরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলেও নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আবারও আমি নেক্সট ভিডিওতে ই কমার্সের বাকি স্টেপগুলো নিয়ে আসব। ততক্ষণ সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেল, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।